আসসালামু আলাইকুম। যারা পোর্টেবল স্পিকার নিয়ে খোঁজ খবর রাখেন তারা জানেন JBL এর এই গো সিরিজটা কতটুক জনপ্রিয়। শুধু বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। ইনফ্যাক্ট আমরা যদি চ্যানেলে স্পিকারের ভিডিও দেখি, JBL Go 3 ভিডিও ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ভিউড ভিডিও, মানে স্পিকারের ক্ষেত্রে। JBL Go 4 আমাদের হাতে অনেকদিন ধরে আছে, আমি প্রায় 5-6 মাস ধরে এই জিনিসটা ইউজ করছি। এটার প্রাইস কারেন্টলি ৩,৯৯৯ টাকা, তার সাথে 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। আর আপনারা অথেন্টিক প্রোডাক্ট JBL সহ আরও অনেক গ্যাজেটস সেই টেক থেকে পারচেস করতে পারবেন। JBL এর এই Go 4 আগের জেনারেশন থেকে কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট এনেছে, স্পেশালি বিল্ড কোয়ালিটি, মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি এবং অন্যান্য জিনিসপত্রে। সো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলেন ফুল ভিডিও শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ের ভেতরে JBL Go 4 এসেছে, একটা চার্জিং কেবল এসেছে আর কাগজপত্র আছে, নাথিং ফ্যান্সি। Go 4 বিল্ডের দিক থেকে আগের জেনারেশন থেকে ইম্প্রুভমেন্ট দেখিয়েছে। ডিভাইসের ওজন 199 গ্রাম। JBL এখানে পোস্ট কনজিউমার রিসাইকেল প্লাস্টিক ইউজ করেছে এবং ফ্যাব্রিক ইউজ করেছে স্পিকার গ্রিলের জন্য। এনভায়রনমেন্টের দিকে বেশ নজর দিচ্ছে, এটাকে আমার মনে হয় ইয়ংরা অনেক অ্যাপ্রিশিয়েট করবেন। এখানে বাটনগুলোকে স্প্লিট করে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে। উপরের দিকে মেশ ফ্যাব্রিক আগের মতোই আছে, বাট মেশ ফ্যাব্রিকের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। বেশ কিছু এক্সক্লুসিভ কালার আমরা দেখতে পাই। JBL এর ব্র্যান্ডিং এর পাশে একটা কমলা কালারের আউটলাইন করা, যেটা দেখতে ভালো লাগে। প্লাস এটা ল্যানিয়ারটাকে আরো বেটার করা হয়েছে। ডিভাইসটার পেছনে সিলিকন প্যাড আছে, আবার দাঁড়া করেও রাখা যাবে, সেখানেও 4টা সিলিকন ফিট দেওয়া হয়েছে। টাইপ সি পোর্টটার ওপরে কোনো ফ্ল্যাপ দেওয়া হয় নাই। ওপেন থাকার পরেও এই ডিভাইসটা কিন্তু IP67 রেটেড। মোরওভার ডিভাইসটা আবার ফ্লোট করে। এটা দিয়ে আমরা সুইমিং পুলেও গান টান শুনতে পারবো, কিংবা কেউ যদি চাই আসলে বাথরুমের মধ্যে গোসল করতে করতে গান শুনবে, সেটাও এই ডিভাইসটা দিয়ে পসিবল। ভলিউম, প্লাস মাইনাস এবং প্লে পজ বাটন রয়েছে। আর ডিভাইসটার এক পাশে পাওয়ার, ব্লুটুথ পেয়ারিং এবং অরা ক্যাস্ট বাটন রয়েছে। তার নিচে একটা LED লাইট ইন্ডিকেটর রয়েছে। কোনো অক্সিলারি সাপোর্ট নেই কিংবা কোনো মাইক্রোফোন ইন নেই। কনফারেন্সে কিংবা ফোনে কথা বলা যাবে না, জাস্ট গান শোনা যাবে। JBL Go 4 এর রেটেড ব্যাটারি ক্যাপাসিটি দেখিয়েছে 7 ঘন্টা। এর ভেতরে 850 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এটাকে 70% ভলিউমে চালাচ্ছিলাম, 5.5 থেকে প্রায় 6 ঘন্টা কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। প্লে টাইম বুস্ট নামে একটা অপশন রয়েছে এর অ্যাপের ভেতরে। অ্যারাউন্ড 1.5 ঘন্টা প্লাস পাওয়ার বুস্ট পাওয়া যায়। এরকম চমৎকার ঈদ কালেকশন কিন্তু ফ্যাব্রি লাইফে চলে এসেছে। শার্ট, টি শার্ট, পাঞ্জাবি ইত্যাদি সবকিছুই অ্যাভেলেবল। পারচেস করার সময় ড্রয়েড হেড এই কুপনটা যদি ইউজ করেন তাহলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। JBL Go 4 এ বেশ কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে। ব্লুটুথ 5.3 এর পাশাপাশি AC SBC কোডেক, মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি এবং TWS মোড। তাছাড়া JBL এর অরা ক্যাস্ট নামে একটা আলাদা ফিচার আছে, যেটা বেসিক্যালি স্পিকারের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো স্পিকার অ্যাভেলেবল সবগুলোকে একসাথে পেয়ার করে পার্টি মুডে বাজানো যাবে। মানে একই সাউন্ড, একই রিলে হবে, সবগুলো একসাথে সিঙ্ক হয়ে বাজবে, লাউডার একটা প্রেজেন্টেশন দিবে। তাছাড়া Go 4 দুইটা ইউনিট যদি আমরা একসাথে সেম ফার্মওয়্যারে রাখি তাহলে TWS মোডে সহজে কানেক্ট করা যায়। এটার অ্যাপের ভেতরেই সেই মেকানিজম আছে, এটার জন্য আলাদা করে কিছুই করতে হবে না। অ্যাপের নাম JBL পোর্টেবল অ্যাপ। এই অ্যাপের ভেতরে আমরা 4টা ইকুইলাইজার প্রোফাইল পেয়েছি এবং একটা 5 ব্যান্ড কাস্টম ইকুইলাইজার পেয়েছি। প্লে টাইম বুস্ট এবং TWS কানেক্টিভিটির জন্য এক্সট্রা অপশন দেখতে পাই। সাউন্ড কোয়ালিটি নিয়ে জাম্প করার আগে আমার মনে হয় এটার প্রোজ এবং কনস একটু আলোচনা করা উচিত। Go 4 এর অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সাইজ অনুযায়ী এটার সাউন্ড অনেক লাউড, ক্রিস্পিয়ার এবং ক্লিনার সাউন্ড প্রোফাইল অফার করেছে এবছর। মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি, অরা ক্যাস্ট সাপোর্ট আর আগের জেনারেশন থেকে আরো রাগেড এবং ক্লাসি লুকিং করা হয়েছে। কনস অবশ্যই এই বাজেট অনুযায়ী ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় একটু কম। JBL এর যে সিগনেচার সাউন্ড কোয়ালিটি ছিল, বোল্ডার পাঞ্চিয়ার বেস থাকবে, অনেকটা বেজ হ্যাভি সাউন্ড ফোকদের জন্য JBL টিউন করা থাকে। ফরচুনেটলি আর আনফরচুনেটলি Go 4 ওই প্রোফাইল থেকে একটু সরে এসেছে। এটার বেজ পাঞ্চ আছে, বেজের বোল্ডনেসও আছে, কিন্তু এটা অনেকটা রেফারেন্স টাইপের সাউন্ড প্রোফাইল অফার করেছে বেজের দিক থেকে। স্পেশালি মিড সেকশনে ভোকালকে প্রপার লেগেছে, ন্যাচারাল লেগেছে, সলিড। আপার মিড রেঞ্জে একটা হালকা পিক রয়েছে, যার ফলে ফিমেল ভোকাল আলাদা একটা ডাইমেনশন পায়, যেখান থেকে আমরা এক্সট্রা এনার্জি পেয়েছি। ট্রেবল সেকশনে আগের থেকে এক্সেল করেছে, প্রচুর ডিটেল, হালকা একটু শার্প সাউন্ড প্রোফাইল অফার করেছে, যেটা আমার কাছে কোনো দিক থেকে ইনঅ্যাকুরেট লাগে নাই। যেহেতু এটা আসলে হেডফোন বা TWS না, এটা আমরা আউটসাইডে কিংবা ঘরের মধ্যে কিংবা বন্ধু বান্ধবের সাথে পার্টিতে শুনবো, সেক্ষেত্রে হালকা একটু ট্রেবলের এমফাসাইজ দরকার। এতে করে ডিটেল ভালো পাওয়া যায়, এনার্জি বেশি পাওয়া যায়। 90% 95% ভলিউমে এটা কোনো রকম ডিস্টরশন শো করে নাই। আমরা একটা ফুল বডিড সাউন্ড প্রোফাইল পেয়েছি। 4000 টাকায় এটা নিয়ে খুব বেশি কমপ্লেন করবো না।
JBL এর সাথে আমরা কিন্তু সাউন্ডকোর সিলেক্ট 4 গোকে কম্পেয়ার করেছি, এটার একটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আছে, চেক করে দেখবেন। তাছাড়া ট্রাইবিডের গো সিরিজ আছে, যেটা আসলে JBL এর সাথে হেড টু হেড কম্পিট করে। দিন শেষে আমার মনে হয় JBL Go 4 এর একটা শেলফে আলাদা জায়গা আছে। 4,000 টাকায় এটাকে আমি ওকে ডিল বলবো। এটা প্রাইস যদি 3,500 টাকা হইতো বা 3,000 টাকার রেঞ্জে হইতো, তাহলে দিস মাইট বি ওয়ান অফ দ্য বেস্ট ডিলস। আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।